হাই বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে এলাম, তোমরা দেখবে। এই যে আরাধ্যাকে নিয়ে এসেছি একটা ছোট্ট বন্ধুর সাথে আলাপ করাতে, এবং সেই বন্ধুটা রাধা গোবিন্দের পরম ভক্ত। তো তাদের বাড়িতে এসেছি, চলো তোমাদের সাথে তার দেখা করিয়ে দিই। তো চলে এসেছি, আসো চলো দেখি কি করছে আমাদের সেই ছোট্ট বন্ধুটা। চলো শুভ, আসো মা আসো। এই চলে এলাম। এই হলো আমাদের সেই ছোট্ট বন্ধু, রাধা গোবিন্দের পরম ভক্ত। নামটা একটু বল। শুভজিৎ হালদার। শুভজিৎ হালদার। ও আসলে একটু লজ্জা পাচ্ছে, ও প্রথম ক্যামেরার সামনে এসছে তো, সেই জন্যে। তো চলো এবারে আমরা একটু রাধা গোবিন্দর দর্শন করি, তারপরে ওর সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তো এই হলো আমাদের রাধা গোবিন্দর দর্শন করো বন্ধুরা সবাই। আচ্ছা, রাধা মদন মোহনের দর্শন করো বন্ধুরা তোমরা সবাই। হ্যাঁ, আচ্ছা। আর এইটা কে শুভ? এইটা গিরিরাজ মহারাজ। আর এটা হচ্ছে শালগ্রাম দামোদর। আচ্ছা, এটা দামোদর শিলা, চক্র অনুযায়ী শিলা। এটা শ্রীধর শালগ্রাম, তারপরে নৃসিংহ শালগ্রাম। বাহ। আর ওই যে ভিতরে যে রয়েছে উনিও গিরিরাজ মহারাজ। আচ্ছা, দুটো গিরিরাজ মহারাজ, তাই তো? আচ্ছা, তো দর্শন করো বন্ধুরা সবাই। রাধা গোবিন্দর দর্শন করা খুবই ভাগ্যের ব্যাপার। এই হলো আরেক রাধা গোবিন্দ, এই হলো আমাদের গোপু সোনা। এই হলো, আরও আছে, দাঁড়াও, এখনো আরও আছে, সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেব। হ্যাঁ, তো আচ্ছা, এই এক একটা করে শিলার নাম বললাম বাবা। নর্মদেশ্বর, এইটা নর্মদেশ্বর, এটা অর্ধনারীশ্বর বলা হয়। তারপরে বাণেশ্বর, তারপরে নর্মদেশ্বর, ওগুলো এমনি শিবলিঙ্গ আর কি। আর এই হলো গোপাল, নিত্যানন্দ মহাপ্রভু, তাই তো? আর এইখানে কত গোপু সোনা। আচ্ছা, সবার কি এখন স্নান হলো? হ্যাঁ, আর কত ক্লাস অবধি পড়েছিস? 12 পড়েছি, আর ভগবানের পথে আছি তার। হ্যাঁ, আর আগামী দিন কিছু করার ইচ্ছে আছে না ভগবানের সেবাতেই নিজেকে? এখন তো পুরোপুরি ছোট থেকেই ভগবানের নামে নিজেকে সঁপে দিয়েছিস, তো আগামী দিন মানে এই যে আশ্রমে ঠাকুরের সেবা করা, আবার নিচে যে এই যে নিজের ঘরে, এটা কখন করিস? এই সকালবেলা এরকম টাইম? সকালে অর্চন হাদি হয়, ভগবানের ভোগ রাখা হয়, তারপরে দুপুরে আবার অন্ন সেবা ভগবানের হয়। আচ্ছা, মানে দুবেলাই, তাই তো? আবার রাত্রে ভগবানের মানে একদিনে আরতি ভোগ আদি। একদিনে কতবার হয়? একদিনে হয় করুন 3-4 বার এরকম, ভগবানের যে নিত্য সেবা থাকে তার। গোপালের সেবা তো বাচ্চা মতো 3 বেলা দিতে হয়। আচ্ছা, ভগবান তো আমাদের কিশোর কিশোরী আর কি বলা হয়, যে লালা লালি বলে ভগবান আমাদের গৃহের নিজস্ব জন আর কি। হ্যাঁ, ওটাই। কিন্তু এত সুন্দর, এত ভালো লাগছে দেখে, মানে মুখ ঘোরাতে ইচ্ছে করবে না, এত সুন্দর লাগছে। বন্ধুরা তোমরা দেখো, রাধা মদন মোহন মহাপ্রভু। হ্যাঁ, কি সুন্দর, কি সুন্দর, যতটা বলবো ততটা কম। এত সুন্দর লাগছে। তোমরা এটা এর আগেও দেখে থাকবে, এই রাধা মাধবের হয়তো তুলিনি, এর আগের রাধা মাধবের ভিডিও করেছি, তবে মহাপ্রভুরও অনেক ভিডিও তোমরা দেখে থাকবে আমার চ্যানেলে। কিন্তু এই ছোট্ট বন্ধুটা, এই ভাইটার থেকেই এসে এই ভিডিওগুলো আমি করে আমার চ্যানেলে ছাড়তাম। আজকে থেকে আবার এই রাধা মাধবের ভিডিও তোমরা আবার দেখতে পাবে।
আর এই যে এসেছে আমাদের ভাইয়ের সাথে সাথে, এই যে আমার সাথে এসেছে, এই যে কে এটা, কি নাম বলো তোমার, তোমার নাম বলো, বলো কি নামটা বলো, বলবে না, ঘাবড়ে গেছে। এখন এখন কি হবে, ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হবে। আমি তো বললাম সাজানো, কি বলে যেন এটা, ফুলের সিঙ্গার আর কি। সিঙ্গার, আচ্ছা। আর এই চন্দন বাটা হচ্ছে, তাই তো? সত্যি খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আবার দর্শন করুন সবাই। এত সুন্দর করে সাজিয়েছিস বাবা, এই অল্প বয়সে এত ভগবানের প্রতি এত ভক্তি। বাবা তুই কটার সময় ঘুম দিয়ে উঠিস? ওই সকালবেলা, আমি তো অনেক রাত্রে শোয়া হয় আর কি, সকালে কোনোদিন ওঠা হয়, সকালবেলা অর্চনা করা হয়, 6টা 7টার অর্চন পূজা করা হয়, তারপরে দুপুরে আবার ভগবানের নিত্য জন্মভোগ আছে, সেগুলো এই রোলস মাফিক যে তিলক থাকে আর্নিক থাকে করা, গুরু মন্ত্র জপ করা আর কি, আচ্ছা। হরিনাম জপ করা। আর আশ্রমে কখন আবার যাস? মঠে যাওয়া, গিয়ে ভগবানের সেবা করা বিকেলের দিকে, বিকেলের দিকে আরতিতে জয়েন করা, এইগুলো বিষয় আর কি। আচ্ছা আচ্ছা। আর আবার বাড়ি কখন ফিরিস? বাড়ি ফিরতে ফিরতে 9টা, রাত 9টা 9:30 বাজে। মানে এসে আবার ভগবানের আরতি, ভোগ লাগানো, শয়ন দেওয়া, এগুলো থাকে। মানে সারাদিনই চলে, 16 মালা জপ থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতাম যে একদিনে কতবার মালা 16 জপ? মালা জপ থাকে আমাদের, 16 মালা জপ। 16 মালা জপ করতে হয়। আচ্ছা, এটা কি মানে ঘরে বসে না আশ্রমে বসে? আশ্রমেও করা হয়, ঘরে, মানে যেখানে সময় পাওয়া যায়। আচ্ছা, তুই কি পুরো নিরামিষ? হ্যাঁ, নিত্য তো ভগবানের ভোগই হয় আমাদের, ভগবানকে যেটা দেওয়া হয় সেটা, তাকে না দিয়ে আমরা পোশাক কিছুই পাই না, যা কিছু ভগবানকে দিয়ে আমরা পাত নিতে হয়। এই যে মহাপ্রভু এই রাধা মাধবের যে ভোগ করা হয়, এটা তুই নিজে হাতেই? হ্যাঁ, নিজের হাতেই করা হয়, কেন আমি একাই তো ভক্ত, তার জন্য ভগবানের তো শুদ্ধ আচার না হলে তো ভগবানের সেবাটা করা যায় না। নিজে একাই ভক্ত বলে একাই রান্না করে ভগবানকে ভোগ দিয়ে, মানে পুরোপুরি টোটাল, মানে মাছ, হ্যাঁ আমাদের কোনো কিছু সব, কেন নিত্যজন ভগবানের ভোগ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আর আরেকটা কি বলার ছিল আমি ভুলে গেছি, আরেকটা কি জিজ্ঞেস করবো ভাবলাম। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন, আমি দেখেছি অনেক জায়গায় ঠাকুরের পুজোও তো করিস। হ্যাঁ একদম, আমাদের ভগবানের যে পূজাগুলো হয়, আদি লক্ষ্মী পূজা, নারায়ণ, সরস্বতী পূজা, এগুলো করতে যাওয়া হয়। আর অনেক জায়গায় কীর্তনেও দেখা গেছে। হ্যাঁ, পাঠ কীর্তন আদি, বিবাহ আদি, আমাদের বৈদিক যে বিবাহ থাকে সেগুলো, শ্রাদ্ধর কাজ করা, এগুলো আমি আর কি করা হয়। মোটামুটি সবই টুকিটাকি করিস। আচ্ছা, এত খুবই ভালো। আর আমারও খুব ভালো লেগেছে এখানে এসে তোর সাথে কথা বলে, আর বন্ধুদেরও আশা করি খুবই ভালো লাগবে, এবং আগামী দিন আবার আসবো। টাটা, এইভাবেই পুজো পাঠ করতে থাক। আর সত্যি কথা খুবই ভালো লাগে যে এই অল্প বয়সে ঠাকুরের নামে নিজেকে সঁপে দিয়েছিস। এটা আমাদেরও কি বলবো, আমাদেরও ভাগ্য, আমরা পারি না, কিন্তু তুই এত অল্প বয়সে ভগবানের নামে নিজেকে যে এতটা করিস, এত ভালোবাসিস। এই যে দেখো বন্ধুরা, এই যে যত সাজসজ্জা আছে, যত কিছু, সব এই ছোট্ট বন্ধুটা নিজে হাতে সাজিয়েছে। যত কিছু এই সাজসজ্জা সিঙ্গার যা দেখছো, এটা সব এই ছোট্ট বন্ধুটাই নিজে হাতে সাজিয়েছে, নিজে হাতে এই সিংহাসন সব কিছু ওর নিজের করা। এই অল্প বয়সে খুব কম দেখা যায় যে ভগবানের জন্যে এত কিছু, এবং ভগবানকে এতটাই ভালোবাসে, এটা মন থেকে ভালো না বাসলে কেউ পারবে না। যত দেখছো বন্ধুরা এইসব ঠাকুর
সাজসজ্জা সিঙ্গারগুলো সবই এই ছোট্ট বন্ধুটার। আরও কাছে যেতে পারছি না, এই ঠাকুরের সব ফুল দিয়ে সব সিঙ্গার করবে, সাজাবে। এই দেখো চন্দন, অগুরু সব রয়েছে। এরপরে ঠাকুরকে ভোগ দেবে। তো আমরা একটু লেট করেছি আসতে, আরও আগে এলে আরও ভালো করে দেখাতে পারতাম। এখানে একটু সাইড থেকে তাও একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে, তোমরা দেখে নাও। এই দেখো একদম ছোট্ট ছোট্ট গপু সোনারা। এই দেখো তো বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের এই ছোট্ট বন্ধু ঠাকুরের এত সুন্দর বহুর নামে যে এত সুন্দর গান গায়, তোমরা শোনোনি, তাহলে শোনো একটু। ও একটু গান গা, বাবা একটু গান গেয়ে শোনো। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যা চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকর। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শিরাধার ভাবে গোড়ায় অবতার, শিরাধার ভাবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যা চরণ বন্দন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। অনেক অনেক ধন্যবাদ আমাদের বন্ধুদের গান শোনানোর জন্যে, আমাকে শোনানোর জন্যে। চলো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। এই ছোট্ট ভাইটা
এত সুন্দর প্রভু নামে গানটা গাইলো। তোমাদের কেমন লেগেছে বলো, আমার তো খুব ভালো লেগেছে। এক অপূর্ব শান্তি লাগে ঠাকুরের গান শুনলে। সবাই কমেন্ট করে জানিও। টাটা। তো তোমাদের কেমন লেগেছে জানিও সবাই, আর কমেন্ট করো। এবং ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে হয় পুজোর জন্যে, যে কোনো কিছুতে, ঠাকুরের গীতা পাঠ, রামায়ণ পাঠ, এগুলোতে যদি যোগাযোগ করতে হয় তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। টাটা।